বল, ইচ্ছে করে করেছিস এমনটা, তাই না? তোর মনে এ ছিল? আমি জানতাম তুই আমাকে পছন্দ করিস, কিন্তু তুই এভাবে আমার বিপদে এভাবে সদ্ব্যবহার করবি এটা কখনো কল্পনা করিনি। আর কেউ না জানো, তুই তো জানিস আমি ওই মেয়েটাকে কত পছন্দ করতাম। স্যার মানে ও আমাকে ঠকিয়েছে, তুই তারপরও সবটা জেনে আমাকে বিয়ে করলি কেন? দয়া দেখাতে? নাকি আমি বড় লোকের ছেলে দেখে আমার টাকা পয়সা আছে বলে তাই আমাকে বিয়ে করলি? এমনিতেই নিজের মনের অবস্থা ঠিক নেই, তার উপর আবার নিজের হবু স্বামীর মুখে এমন কথা শুনলে হয়তো বা কারোরই ঠিক কথা না। হ্যাঁ, একটা সময় মানুষটাকে আমি ভীষণ ভালোবাসতাম, তবে এটা বললেও ভুল হবে, এখনো বাসি, তবে সেটা গোপনে। আমি চাইনি নিজের ভালোবাসাকে কষ্ট দিতে, আমি তাকে সবসময় ভালোবেসে গিয়েছি। জাঙ্কুক ভাই আমার হচ্ছে কাজিন, মানে সে হচ্ছে আমার ফুফাতো ভাই। আমাদের বিয়ে অবশ্য ছোটবেলা থেকে ঠিক করে রেখেছিল। জাঙ্কুক ভাই এতদিন বিদেশে ছিলেন, তিনি একটি মেয়েকে পছন্দ করতেন। বাড়িতে সবাই জানালো ওই মেয়েটাকে সবাই বেশি একটা পছন্দ করতো না। সবাই ভেবে রেখেছিল আমার সাথে জাঙ্কুক ভাই বিয়ে দিবে। আমিও সেই স্বপ্নই দেখতাম, তবে জানতাম না তার মনে ছিল অন্য কেউ। যদি কখনো জানতাম তাহলে হয়তো তাকে ভালোবাসার সাহস করতাম না। আর আমার প্রথম জীবনের ভালোবাসার পুরুষটি হচ্ছে এই মানুষটা, যে আমার সামনে বড় রূপে দাঁড়িয়ে আছে, যে আমার স্বামী। কিন্তু কি হতভাগা, আমি যাকে ভালোবাসি সে বাসে অন্য কাউকে। অনেকক্ষণ ধরে তার কথা শুনছি মাথা নিচু করে। বিয়েটা আমি করতে চাইনি, আমাকে জোর করে বিয়েটা করতে হয়েছে, কারণ বাবার মুখের দিকে তাকিয়ে তিনি মান সম্মানের নিচের দিকে তাকিয়েছিল। সে সম্মান বাঁচাতেই তাকে বিয়ে করা। কিন্তু জাঙ্কুক ভাই আমাকে ভুল বুঝছে, সে ভেবেছে আমি তার টাকার জন্য বিয়ে করেছি। কথাগুলো ভাবতে ভাবতেই জাঙ্কুক ভাই আমার মুখের উপরে কতগুলো টাকা ছুঁড়ে মারলেন। বোঝানোটার আগে আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। আরো চাই টাকা? কত টাকা দিলে এখান থেকে যাবি বল? বল আর কত টাকা দরকার? আমি সব টাকা দিতে রাজি, তবু তুই আমার লাইফ থেকে চলে যা। আমি তোমাকে টাকার জন্য বিয়ে করিনি জাঙ্কুক ভাইয়া, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো বিয়েটা করেছি শুধুমাত্র বাবার জন্য। তুমি দেখলে না কিভাবে মানুষটা ভেঙে পড়েছে, মান সম্মানের ভয় সে আমাকে বলেছে তুই বিয়েটা কর। আমি আমি তাকে নাও করতে পারিনি, তাই তো তোমাকে আমি বিয়ে করেছি। আমাকে এত এক্সপ্লেইন দিতে হবে না তে, আমি জানি তুই টাকার জন্য বিয়েটা করেছিস। আর ফার্স্ট অফ অল হচ্ছে তুই বাবার ভয় বিয়েটা করেছিস, এটাও আমাকে মেনে নিতে হবে। আর কিভাবে বা বিশ্বাস করব? তুই তো শুরু থেকে আমাকে পছন্দ করতি, বিয়ে করার স্বপ্ন দেখতি, যে দেখলি যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আয়ু পালিয়ে গিয়েছে অন্য কারোর সাথে, তখনই তুই সুযোগ খুঁজে নিলি, বাবার মাথায় আবল তাবল ঢুকিয়েছিস যে ছেলে বিয়ে না হলে পাড়া বসে খারাপ বলবে, তাই তো বাবা তোর সাথে আমাকে বিয়ে দিল। তুই কি ভাবলি আমি এসব বুঝবো না? আমাকে কি এতটাই বোকা মনে হয়? হ্যাঁ, বোকা ছিলাম মেয়েদেরকে বিশ্বাস করে, কিন্তু এই জীবন জাঙ্কুক আর কখনো মেয়েকে বিশ্বাস করবে না, না কাউকে হৃদয় স্থানে জায়গা দেবে দ্বিতীয়বারের মতন। তুমি সত্যি খুব বোকা জাঙ্কুক ভাইয়া। তুমি বিশ্বাস করলে কিভাবে যে আমি এমন একটা কাজ করব? তুমি আমাকে ঘৃণা করো আমি জানি, তবে এত পরিমাণে ঘৃণা করো সেটা কখনো বুঝিনি। আর যদি জানতামও তোমার লাইফে কখনোই আমার অস্তিত্ব আসতে দিতাম না। তুমি আমাকে এই চিনলে? ওফ সরি, তুমি আমাকে চিনবে কি করে? তুমি তো তোমার যখন 5 বছর তখনই বিদেশে চলে গিয়েছো পড়ালেখার জন্য, তাই হয়তো তুমি আমাকে ভালো করে চিনতে পারোনি। তোর কথা শুনে জাঙ্কুকের যেমন রাগ উঠে গেল। সে একদম পছন্দ করে না তার মুখের উপর কেউ কথা বলুক, মন চাইছে মেয়েটাকে থাপড়ে সব দাঁত ফেলে দিতে। একটু পরই নাম জানে জাঙ্কুকের চিৎকার আওয়াজ শুনে উপরে আসে। সে যেন এটারই ভয় করছিল, সে বুঝতে পারছিল যে এমন কিছু একটাই হবে, তাই তো দরজা বারবার নাড়া দিচ্ছে। জাঙ্কুক রাগে বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে তার বাবা সেখানে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জাঙ্কুক, তুমি কি কখনো ভালো হবে না? তোমাকে বিদেশে পাঠিয়েছিলাম এই দিন দেখার জন্য। অবশ্যই ঠিকই বলেছ,
এই দিনটা দেখার জন্যই তো আমার কি সৌভাগ্য, তাই না? এখন রাতে কয়টা বাজে? কোনো ভদ্রঘরের ফ্যামিলিকে দেখেছো এই রাত্রিবেলা চিৎকার করতে? কিন্তু আমার গুণধন ছেলেকে দেখছি, যাকে কিনা আমি বিদেশে পাঠিয়েছিলাম পড়ার জন্য। সে ছেলে আজকে আমার ঘরের আমারই বাড়ির রোল ব্রেক করছে। এটা কি আদৌ আমার ছেলে নাকি অন্য কেউ? আমার তো এখন সন্দেহ হচ্ছে তোমার উপর। প্রথমত তুমি এমন একটা মেয়েকে পছন্দ করলে যার কিনা ক্যারেক্টারই ভালো না। তারপরে ভাবলাম যাক, তুমি যখন তাকে পছন্দ করেছো নিশ্চয়ই বেটার হবে এর থেকে। কিন্তু না, মেয়েটা বিয়ের দিনই পালিয়ে গেল। কেমন ভালোবেসেছো তুমি মেয়েটাকে, আর এই মেয়েটা তোমাকে কেমন ভালোবেসেছিল? জানো তো, তোর এখানে কোনো দোষ নেই। আমি শুনেছি তুমি তাকে কি কি বলেছো, আর আফটার অল তুই শুধু আমার সম্মানের কথা ভেবে তোমাকে বিয়ে করেছে। আমার এখন তো নিজের কাছে দোষী মনে হচ্ছে আমি কোনো ভুল করে ফেলিনি তো। তোকে তোমার হাতে তুলে দিই। দেখো জাঙ্কু, অতীতে যা হয়েছে ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। আর যদি না শুরু করতে পারো তাহলে কোথাও যে চলে যাও, আমার সামনে কখনো এসো না। আমি ভুলে যাব যে আমার একটা ছেলে ছিল। বাবা, তুমি এই মেয়েটার জন্য আমাকে বলছো এখান থেকে চলে যেতে? বাবা, আমি জানি আমি ভুল করেছি। আমি মেয়েটাকে ভালোবেসে ওকে বিশ্বাস করে আমি বুঝতে পারিনি আয়ু আমার সাথে এমন করবে। কিন্তু আমি তো জীবনে প্রথম কাউকে ভালোবেসেছিলাম, আর এই রিলেশনটা পুরো 5 বছরের। কিভাবে এত সহজে মুভ অন করবো তুমি বলো আমাকে? তবে যখন আয়ু আমাকে ঠকিয়েছে, আমি অন্য কারো নারীর সাথে জীবন শুরু করতে পারবো না বাবা। আমার দ্বারা এটা সম্ভব নয়। আমি নতুন করে কিছু শুরু করতে পারবো না, আর না এই মেয়ের সাথে। আর ও হচ্ছে আমার কাজিন, ওর সাথে তো আরো নয়। আমি কিভাবে ওকে ওরকম চোখে দেখিনি? তাহলে কিভাবে কি করবো তুমি বলো আমাকে? চুপ করো তুমি। আর একটা বাজে কথা বললে আমি তোমার গায়ে হাত তুলতে পিছু পা হব না জঙ্কু। অনেক সহ্য করেছি তোমার এসব ফাজলামো। কি পেয়েছে কি তুমি? প্রথমত মেয়েটাকে বিয়ে করতে চাইলে আমরা মনের ভিতরে পাথর রেখে মেয়েটাকে বউ করে আনতে চেয়েছিলাম। আর আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম থেকে বাড়ি বোমা বানাবো। তুমি আমার সেই মুখটাও রাখোনি। আর যখন আমি থেকে জোর করলাম বিয়ের জন্য, এখন বলছো তুমি অন্য নারীকে ভুলে এর সাথে সংসার করতে পারবে না। কি ফাজলামো পেয়ে নিয়েছো তুমি? বাবা প্লিজ, তুমি ভুল বুঝছো। ওনাকে কিছু বলো না। আসলে ওনার কোনো দোষ নেই। আমরা তো জাস্ট এমনি কথা বলছিলাম। তুমি কি শুনতে কি শুনে ফেলেছো? এভাবে কথা বললে তোমার প্রেশার উঠে যাবে। প্লিজ উত্তেজিত হও না। ওনার কোনো দোষ নেই। কি হয়েছে নামজুন, এইভাবে চিৎকার কেন করছো? জাঙ্কু কি আবার কোনো ভুল করেছে? কি যেতে না, কি হয়েছে এখানে আমাকে বলতো। আমার বিচার বসেছে মা, যেখানে বাবা আর এই মেয়েটি ভালো সাজছে। আমার তো এই বাড়িতে কোনো দামে নেই। আমি মানছি আমি ভুল করেছি। আমার একটা ভুলের জন্য এত বড় শাস্তি? বাবা নাকি মেয়ের জন্য আমাকে থাপ্পড় দিতে পা পিছু হবে না, যেখানে আমার জন্য কোনো মূল্যই নেই। এই মেয়ের জন্য তুমি এত দরদ, তাহলে মেয়েকে নিয়ে থাকো। আমি আর এখানে থেকে কি করব? আর এই সম্পর্কের নাম আমি কখনোই দিতে পারবো না। তাই আমার এখান থেকে চলে যাওয়া বেটার হবে। আমি আজই আমার দেশে ব্রেক করব, আর কখনো আসবো না যতদিন না বাবা চাইছে। আর এই মেয়ে যতদিন আমাদের বাড়িতে থাকবে আমি কখনোই বাড়িতে আসবো না বলে জাঙ্কুক যেই চলে যেতে নিবে, ঠিক তখনই আরেম সেখানে বুকে হাত দিয়ে পড়ে যান। সাথে সাথে জিন চিৎকার দিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে জাঙ্ক নিজের মায়ের মুখে চিৎকার শুনে পেছন ফিরে তাকালো। জাঙ্কু দেখলো তার বাবা মাটিতে লুটে পড়েছে। সঙ্গে সঙ্গে তার বাবার কাছে দৌড়ে গেল, আর মিসেস জিন নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে নিজের ছেলেকে একটু থাপ্পড় বসিয়ে দিল। শান্তি হয়েছে তোর? তোর বাবাকে মেরে আমাকে বিধবা করতে চাইছিস? ওই মেয়েকে পছন্দ করেছিস যার কিনা ক্যারেক্টার ভালো না। আর এখন অন্তত আমাদের কথা ভেবে এই সংসারটা কর। তুই সেটাও করবি না। তোর জিদের কাছে আমাদের হার মানতে হবে। এখন তো তোর বাবাও যদি কিছু হয় না রে জাঙ্কু, আমি তোকে মাফ করব না, এটা মনে রাখিস বলে মিসেস জিন
জাঙ্কুকের হাতটা সেখান থেকে সরিয়ে দিল। আর তো অনুভূত তার বাবাকে ডেকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানে তেল বাবা মা এসে হাজির হলো। ডক্টর, আমার বাবা কেমন আছে? তিনি এখন ভালো আছেন? আপনি কিছু বলছেন না কেন? হ্যাঁ, আমার স্বামী এখন কেমন আছে? আমার খুব চিন্তা হচ্ছে, প্লিজ বলুন, আমাদের খুব টেনশন হচ্ছে। কি হলো, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাবার কি হলো আপনি বলছেন না কেন ডক্টর? প্লিজ বলুন না। আপনারা তো উত্তেজিত হবেন না, পেশেন্ট এখন ভালো আছে। তবে একটা কথা, পেশেন্টের অবস্থা এখন ভালো থাকলেও কিন্তু ওনার বাঁচার সম্ভাবনা আপনাদের উপরে। ওনাকে এমন কোনো প্রেশার দিবেন না যেটা করে ওনাদের হার্ট অ্যাটাক আবার হতে পারে। মানে মানে আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, যদি দ্বিতীয়বার হয় তাহলে পেশেন্টের বাঁচার পার্সেন্ট মাত্র 4%। আশা করি আমার কথা বুঝতে পারছেন। ওনার অবস্থা ভালো বলতে পারি আবার খারাপও বলতে পারি, এখন ডিপেন্ড করবে আপনাদের উপর। উনিটা সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। ডক্টর এমন কথা শুনে জাঙ্কুক ধপ করে চেয়ারে বসে পড়লো। এগুলো হয়েছে তার জন্যই। সে যদি তার বাবাকে প্রেশার না দিত তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। মিসেস জিন তো এসব শুনে কান্না ভেঙে পড়লেন, কারণ জানে জাঙ্কুক তো সবসময় তার বাবাকে প্রেশার দিয়ে যায়। আর সম্পূর্ণ দোষ মিসেস জিন তার ছেলেকে দিচ্ছে। অবশ্য দোষটা তো জাঙ্কুকেরই, তাই তো সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। জিন প্লিজ এভাবে কান্না করো না। আর তাছাড়া তুমি যদি ভেঙে পড়ো তাহলে আরেনকে বোঝাবে কে? আর এই ব্যাপারটা আরেনকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। কখনো ভাবিনি আমাদের সুখের সংসারে এই ছেলের জন্য আমাদের এত কাঁদতে হবে। যে ছেলেকে এত ভালোবাসা স্নেহ দিয়ে বড় করলাম, আজকে সেই ছেলে আমার এই বুকে ছুরি রাখছে। আর ছুরিটা শুধু আমার বুকে নয়, তার বাবার বুকে। বুঝতে পারছো আমার ছেলে কোন পর্যায়ে চলে গিয়েছে? সে তো তার বাবাকে সবসময় প্রেশার দিয়ে চলে। আর এবার যদি তার বাবা আমার কিছু মাথায় খেলছে না লিসা, আমি কি করব? তার মায়ের কথাগুলো যেন জাঙ্কুকের বুকে সই হয়ে দিচ্ছে। যেন মনে হচ্ছে তার ওটা একবার ভেতর দিকে বের করছে আবার ঢুকাচ্ছে। এই কথাগুলো যেন জাঙ্কুক হজম করতে পারছে না। তবে এগুলো মিথ্যে কোনোটাই না, সবটাই হচ্ছে সত্যি কথা। জাঙ্কুকের জন্যই তো তার বাবার আজকে অবস্থা। কোন মুখে তার বাবার সামনে গিয়ে দাঁড়াবে? যদি তার বাবার আজ কি হয়ে যেত, তারপর তারপর কি হতো জাঙ্কুকের? আর কিভাবে বা তার মাকে মুখ দেখাতো? কথাটা ভাবলে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে। সে তো কখনোই তার বাবা মার মুখে মুখে কোনোদিন কথা বলেনি, কিন্তু ওই মেয়েটার জন্য আজকে এত কিছু হয়ে গিয়েছে। তবে জাঙ্কু কি পারবে নতুন করে সবটা শুরু করতে? জাঙ্কু কিছু বুঝতে পারছে না। এক নিস্তেজ হয়ে জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথাগুলো শোনা যাচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুকের হাতটা ধরে কেউ টানতে টানতে অন্য জায়গায় নিয়ে গেল। তোর সাহস কিভাবে হলো আমার হাত ধরা? এক্ষুনি বলছি ছাড়। খুব মজা লাগছে তাই না আমাকে এই অবস্থায় দেখি? তুমি এই কাছ থেকে তো অনেকগুলো কথা শুনিয়েছিস। সিজন ভাইয়া, তুমি আমাকে সবসময় কেন ভুল বুঝো? যাই হোক, এখন আমার নিজেকে প্রমাণ করার সঠিক সময় না। আমি জানি তোমার মনের ভিতরে অনেক কিছু চলছে। আর তাছাড়া বাবার এই অবস্থা, আমি চাই না যে ফ্যামিলিটা একবার ধ্বংস হয়ে যাক। দেখো, তুমি না চাইলেও এই সংসারটা আমাদের করার দরকার। আমি বলছি না তুমি আমাকে স্ত্রীর অধিকার দাও, শুধু বলছি ফ্যামিলির ভালোর জন্য হলেও সম্পর্কটা টিকে রাখা উচিত। এই কথা শুনে জাঙ্কুক এক ধ্যানে দিকে তাকিয়ে রইল। দেখো, আমার কিছু চাই না, না টাকা পয়সা, না কোনো কিছু চাই না জাঙ্কুক ভাইয়া। জাস্ট এই সম্পর্কটা টিকিয়ে রাখো, শুধুমাত্র বাবার জন্য। তোমার হাতে পায়ে ধরছি আমি। পেশেন্ট এখন আগে থেকে অনেকটা বেটার। এখন আপনারা চাইলে ওনাকে বাড়িতে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাবা সাহেব আসবো? জাঙ্কুক ছোট স্যার আপনার সাথে কথা বলবো কিছু। অনেকক্ষণ ধরে পায়চারি করছে বাহিরে। আপনি যদি আদেশ দিতেন তাহলে ছোট সাহেবকে রুমে আসতে বলতাম। আমি না তোকে বললাম নেছি, জাঙ্কুক যদি আসতে চায় ওকে আসতে দিবি না? তাহলে তুই এখানে এসে কেন বলতেছিস যে জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে আছে? ওকে গিয়ে বল নামজন অসুস্থ। আমি চাই না ও আসার কারণে যেন আরো আমার স্বামী অসুস্থ হয়ে যাক। ওকে বলে দে এখান থেকে চলে যেতে। কথাটা জিন আগেই বললো। দাঁড়াও জিন, হয়তোবা তার কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতেও পারে, আমাদের শোনা উচিত। যাও নেচি,
তুমি জাঙ্কুককে ডেকে নিয়ে আসো। কিন্তু আরে জিন, বললাম তো জিন আর তার স্বামীর মুখে কথা বলে না। একটু পর জাঙ্কুক তার বাবার রুমে আসে, কিন্তু তার বাবার চোখে চোখ মিলাতে পারছে না। নিচু চোখ নিয়ে তার বাবার দিকে তাকিয়ে আছে, চলাচল করছে তার চোখের পানি। আজ এই দিনটার জন্য একমাত্র দায়ী জাঙ্কুক, তাই তো তার বাবার চোখের সাথে চোখ মিলাতে পারছে না। তার বাবা একটু পর বলে উঠলো, কি হলো জাঙ্কুক, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বাবা, আমার কিছু কথা বলার ছিল। তো বলো, দাঁড়িয়ে আছো কেন? বাবা, আমি জানি আমি ভুল করেছি। আমার মনে হয় আমি যা করেছি সত্যি এটা অন্যায়। আমি তোমার কাছে সরি বলতে এসেছি। ও আচ্ছা, শুধুমাত্র সরি বলার জন্য এখানে এসেছো? না বাবা, আজ আমি সরি বলতে এখানে আসি নাই, আমি আরেকটা কথাও বলতে এসেছি। থাক জাঙ্কুক, তোর বাবার অবস্থা, তুই এবার যা বলবি মানুষটা যদি কিছু হয় না জাঙ্কুক। মা, আমার পুরো কথাটা তাই শোনো, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। যা এখান থেকে চলে যা, তোর পায়ে ধরছি। মা, তুমি আমাকে এতটা খারাপ ভাবো? তো তা কি করবো? তুই তো নিজের ভালো ছাড়া কখনো আমাদের ভালো দেখেছিস? জাঙ্কুক এবার চুপ করে থাকলো। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আমি আসলে অন্য কথা বলতে চাইছিলাম। জিন, চুপ থাকো। তোমার ছেলে কি বলতে চাইছে একটু মন দিয়ে শোনা উচিত। ধন্যবাদ বাবা আমাকে বোঝার জন্য। তোমাদের আর অপেক্ষা করাবো না, যে কারণে আমি এখানে এসেছি। আমি বলেছিলাম যে এই সম্পর্কে কোনো নাম দিতে পারবো না, কিন্তু আমার মনে হয় এত কিছু পরও আমাদের এই সম্পর্কের একটা সুযোগ দেওয়া উচিত। ওই বেমান মেয়েটার জন্য আমি কেন কান্না করব? আর তাছাড়া তোমাদের ভালো যদি আমার ভালো হয় তবে এতে আমি রাজি। আমি না বুঝে তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আর চাই না তোমাদের কষ্ট দিতে। তোমাদের খাতিরে হলেও আমি সংসারটা করে যেতে চাই। দেখো জাঙ্কুক, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে একজন মা হিসেবে আমি খুবই খুশি হব। তাছাড়া তুমি যদি এটা নিয়ে মজা করে থাকো তাহলে কিন্তু আমাদেরকে খারাপ কেউ হবে না। আমার মেয়ের জীবন নিয়ে তোমরা খেলতে পারো না। আমি শুধু জেহবের দিকে তাকিয়ে মেয়েটাকে বিগত বাধ্য করেছি, না হলে সবকিছু জানার পরে হয়তো কোনো মেয়ে তোমার কাছে দিত না। যেহেতু আমি তোমার আত্মীয় ভিতরে একজন খালা হই, তাই আমি তোমার ভালো চাইবো। তুমি যদি আমার মেয়েকে নিয়ে সংসার করো তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। দেখো জাঙ্কুক, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আর আমি চাই না তোর জীবনটা নষ্ট হোক। তুমি যদি তার সাথে না থাকতে চাও, দিস ইজ ওকে। আমি মেয়েটার জীবন তো নষ্ট করতে পারবো না, তাই না? আর তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। তুমি তেকে বলো এখানে আসতে। তে যদি নিজের মুখে বলে যে তোমার সাথে সে থাকতে চায় আর তুমি যা যা বলেছো সব সত্য, তাহলে আমি মেনে নেবো যে তুমি সত্য কথা বলছো। ঠিক তখনই তে এসে সেখানে উপস্থিত হয়। বাবাই, তুমি সবসময় আমাকে মেয়ের রূপে দেখেছো, কোনো কিছু কমতি রাখতে দাওনি। তোমার স্বপ্ন ছিল জাঙ্কুক ভাইয়ার কাছে তুমি আমার বিয়ে দেবে। আজ তোমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আর তাছাড়া অতীতে কি হয়েছে সেগুলো আমাদের মনে রেখে কষ্ট পেয়ে তো অবশ্য লাভ নেই, তাই না? আমি আর জাঙ্কুক চাই নতুন করে জীবন শুরু করতে। তোমরা যদি এমন করো তাহলে আমরা মুভ অন করতে পারবো কি? জাঙ্কুকও চাইছে নতুন করে জীবন শুরু করতে, তাই আমরা নতুন করে সবটা শুরু করতে চাই। অতীতে কি হয়েছে সবাই ভুলে যাও। এখন আমি আর জাঙ্কুক নতুন করে জীবন শুরু করবো, এটাই বড় কথা। এমন কথাই আরিন, জিন আর তার মা সবাই অবাক হলেন। তারাও চায় যে তারা নতুন করে জীবন শুরু করুক, আর যা যা করেছে জাঙ্কুক আত্মের ভালোর জন্যই করেছে। কেউ কখনো জাঙ্কুক আত্মের ক্ষতি চায়নি, বা চাইবেও বা কেন? এমন একটি লক্ষ্মী আর ছেলে থাকতে কারোবার কিছু চাওয়ার থাকে, কিন্তু জাঙ্কুকের বোকামির কারণে কত মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। আরিনও তের কথা বিশ্বাস করে জাঙ্কুককে মাফ করে দিল, আর সব আগের মতোই চলতে থাকে। জাঙ্কুকের উপর এখন কেউ রেগে নেই। এখন তে আর জাঙ্কুকের সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের হয়ে গিয়েছে। তারা তো প্রায় প্রায় কথা বলে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে যে একটা ভালোবাসা, কিন্তু এখনো জাঙ্কুকের তেমন একটা অনুভূতি হয় না। তবে এই সম্পর্কের নাম দিতে পারে এটা হচ্ছে একটা বন্ধুত্বের সম্পর্ক। তো এভাবে দিনগুলো কাটতে লাগে। জাঙ্কুক ভাইয়া আসবো? ওয়েট, তে
তুই কবে থেকে আমার রুমে আসার জন্য পারমিশন নিচ্ছিস? আর সব থেকে বড় কথা, তুই আমাকে ভাইয়া কেন বলছিস? আই ডোন্ট লাইক ইট ভাইয়া। এখন তো আমার ফ্রেন্ড হয়ে গিয়েছি, তাই না? তাই বন্ধুদের ভিতরে ভাইয়া নামটা একদমই অ্যাডজাস্ট করে না। আর বেশ করে তুই আমাকে যদি ভাইয়া বলিস তাহলে মানুষ করবে কি? বাড়ির মানুষ তো জানে আমরা স্বামী স্ত্রী, বলবি দেখো নিজের স্বামীকে ভাইয়া বলে, এটা কি মোটেও ভালো দেখাবে বল? ওকে স্যার, তাহলে কি বলে ডাকবো আপনি আমাকে বলে দেন। আমার থেকে তোর প্রতি কোনো কিছু কম নাকি? তুই তো সব সমস্যার সমাধান করে ফেলিস। যখন জিজ্ঞেস করেছিস বলে এটি, শুধু জঙ্কুক বলে ডাকবি আমাকে, ওকে? ঠিক আছে, আমি তোমাকে জঙ্কুক বলেই ডাকবো। তবে একটা শর্ত, তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে, আর অনেকগুলো ফুচকা খাওয়াতে হবে, আর আইসক্রিম, আর সাথে অনেকগুলো চকলেট। যদি এগুলো পারো তাহলে তোমাকে আমি আর ভাইয়া বলে ডাক দেবো না, জঙ্কুক বলে ডাকবো। আর যদি না নিয়ে যাও তাহলে ভাইয়া বলি কাজ চালিয়ে দেব। এখন ভেবে দেখো কি করবে তুমি। সাধে কি মুটকি বলে নাকি? 3 দিন মুটকি হয়ে যাচ্ছিস, নিজে একটু তো ডায়েটও করতে পারিস। চকলেট ফুচকা সারাদিন ঘোরাঘুরি ছাড়া কিছু পারিস না তুই। সত্যি তোকে নিয়ে আর পারি না। জাঙ্কুক কথাটা মজা করে বল। জাঙ্কুক একটু আগে শুনতে মজা ছিল, তুই কি এমন কথা বলছিল? তুই রেগে থেকে জাঙ্কুক অনেক কথা শোনা। আমি মুটকি? তুমি এটা আমাকে বলতে পারলে? এই নিন টাকার জন্য আমি তোমাকে বিয়ে করছিলাম। আরে আমি তো জাস্ট মজা করেছি, মজা। তুমি তুমি আমাকে মুটকি বললা। আমি জাস্ট একটু মজা করেছি, প্লিজ এবার কান্না করলে বাবা পুরো আসলে পরে আমাকে বকা দিবে। তোমাকে বকা দিক, আমি আজকে জিজ্ঞাসা করবো তোমাদের কি খাবার কি? আমি মুটকি বললাম। কান্না থামানোর জন্য জাঙ্কুক থেকে কোমরটা জড়িয়ে ধরলো আর থেকে কিস করে বসলো। এমন কাণ্ডে চুপ করে দাঁড়িয়ে রইলো। তার সাথে এটা কি হয়ে গেল? আর জাঙ্কুক না পারতে বেচারা এমন একটা কাজ করে ফেলেছে। জাঙ্কুকও বেশ এই বিষয়ে লজ্জা পেয়ে গিয়েছে। তুই লজ্জা কথা বলতে পারছে না, জাঙ্কুক থেকে ছেড়ে দিল। আরেকটা কথা বলে কিন্তু না 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 না, আমি আর কোনো কথা বলবো না বলিতে সেখান থেকে পালিয়ে গেল। এমন করাতে জাঙ্কুক বেশ হাসি পাচ্ছিল। এই মেয়েটাকে তার রাগাতে জানাতে বেশ ভালোই লাগে। কি এমন আছে মেয়ের প্রতি যে এই কদিনে এই মেয়েটা তার মন জয় করে ফেলেছে। জাঙ্কুক অজান্তে দেখে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে এখনো তার ফিলিংস বুঝতে পারছে না। কিন্তু আজ এই কাণ্ডতে জাঙ্কুক তো পুরোই কনফার্ম যে সে তার এই মহারানীকে মন দিয়ে ফেলেছে। এখন খুব তাড়াতাড়ি তাকে প্রপোজও করে ফেলবে জাঙ্কুক। आपके प्यार में हम संवरने लगे, देख के आपको हम निखरने लगे। इस कदर आपसे हमको मोहब्बत हुई, इस कदर आपसे हमको मोहब्बत हुई। তে তো মনে মনে এসবই ভাবছিল, মানে জাঙ্কুক আন্টির কিস ব্যাপারে। তে তো অনেক খুশি আজকে, কারণ আজকে জাঙ্কুক থেকে কিস করেছে। আর এটা তো হারাম কিছু না, তার নিজের স্বামী তাকে কিস করেছে। আর তার থেকে বড় কথা, এই মানুষটাকে অনেক ভালোবাসে। আর সেই প্রথম মানুষটাই, তার প্রথম পুরুষ তার জীবনে ছোঁয়া দিয়েছে। এটা তো আনন্দের থেকে কম কিছু না। জাঙ্কুক এই সম্পর্কটার যাই নাম দিক, সে তো তাকে ভালোবাসে, আর সে হচ্ছে জাঙ্কুকের স্ত্রী। তে তো এইসব ভাবতে ভাবতে সিঁড়ি নিচে নামছিল, কিন্তু তে তো খেয়ালই করে না যে জিন সেখানে দাঁড়িয়ে আছে। সিঁড়িতে নামতে নিলেই জিনের সাথে তে ধাক্কা খায়। মানে না কি রে, আরেকটু বলে তো আমার কোমরটা ভেঙে দিতি। নিজের শাশুড়ি এমন কেউ করে নাকি? হ্যাঁ, ব্যাঙের মতন লাফতে লাফতে কোথাও যাচ্ছি শুনি। সরি পপি, আমি আসলে দেখতে পাইনি তুমি যে এখানে। আমি সত্যি সরি। তোমার কোথাও লাগেনি তো? না, আমার কোথাও লাগেনি, কিন্তু তোকে না বলছি আমাকে পপি বলবি না এখন থেকে।
মা বলে ডাকবি, ঠিক আছে? আর শোন, আমি কিছুদিনের জন্য, কিছুদিন না 2-3 দিনের জন্য একটু বাইরে যাব, মানে মার বাড়ি যাব। মার শরীর অনেক অসুস্থ, তাই তাকে দেখতে যেতে হবে। সাথে আরো যাচ্ছে। আর ঘরে শুধু তুই আর জঙ্কুক আছিস। জঙ্কুকে কি দরকার না দরকার সবকিছু খেয়াল রাখবি, ঠিক আছে? আমি রান্না বান্না করে দিয়ে গিয়েছি, আজকের মতো না রান্না করতে হবে না। কি 2-3 দিনের জন্য? তাও আবার তোমার ওই হনুমান ছেলেটার সাথে আমাকে রেখে যাচ্ছ না? আমি কিন্তু থাকবো না, আমি তোমার সাথে যাব। তুমি তো জানো জাঙ্কুকের রাগ কেমন, ওটা পাল্টা কিছু করলে পরে আবার আমাকে কি করে তা নেই ঠিক। আমি জানি না, আমি তোমাদের সাথে যাব। তোর মেয়ে, তুইও না? আচ্ছা শোন, আমি কি সারা জীবন তোর সাথে থাকবো নাকি? এখন থেকে তো তুই এবারের বউ, তোর দায়িত্ব এবারের। এখন থেকে আমার কিন্তু অত দায়িত্ব নেই, তুই এবারের বউ। তাই আগের মতন থাকলে চলবে। আর আমার এই বাঁকা ছেলেটাকে তোরই সোজা করতে হবে, বুঝলি? আর আমার ছেলেটা কিন্তু মনের দিকটি একদমই কিন্তু খারাপ না। আচ্ছা যাই হোক, আমি এখন গেলাম, কথা বলতে পারবো না, দেরি হয়ে যাচ্ছে। বাসা বা ছেড়ে দেবে, নামজন আবার ফোন দিয়েছে, বলেছে দেরি করতে না। এটা বলে জিন সেখান থেকে চলে যায়। আর তুই তো হাওয়ার মতো সেখানে তাকিয়ে থাকে। আর এতক্ষণ ধরে তোর কথাগুলো জাঙ্কুক উপরে সবই শুনতে পায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনছিল আর মিটমিট করে হাসছিল, আমার সাথে একটু রাগ হচ্ছিল। আর মাকে বলে সে নাকি হনুমান। এগুলা কোনো কথা? হ্যান্ডসাম বলে কি আবার হনুমান বলে? এই যে তার মহারানী বলছে এগুলো। A few moments later. তুই যেই পিছনে ঘুরতে যাবে ঠিক তখনই তুই চোখ পেলো তার পেছনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তাও আবার তুই একটু ভয় পেয়ে গেল। তার কথা আবার জাঙ্কুক শুনতে পায়নি? হ্যাঁ, যে ভয়টা পেয়েছে মেয়েটা তাই হয়েছে। জাঙ্কুক তার সব কথা শুনে নিয়েছে। কিরে, তুই মার কাছে কি বললি? আমি সাদা হনুমান? আমি? তুই আমাকে এই কথাটা বলতে পারলি, তাও আবার মার সামনে? তুই চুপ করে আছে। জাঙ্কুকের কাছাকাছি চলে আসে আর দেওয়ালের সাথে তাকে পিন করে ফেলে। কি হলো, কথা বলছিস না কেন? আমি সাদা বানো? আমি আসলে ওটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছিস শুনি? সরি ভাইয়া। ভাইয়া ডাক্তার শুনে জাঙ্কুকের এবার খুব রাগ হয়ে গেল। তের উপর চেঁচিয়ে বলল, এই তোকে না মা নিষেধ করেছি আমাকে ভাইয়া বলবি না? কতবার করে বলবো তে? আমাকে শুধু জঙ্কুক বলে ডাকবি। এতটা কমন সেন্স তো নেই। তে বুঝে গিয়েছে জাঙ্কুক খুব রেগে গিয়েছে তাকে ভাইয়া বলার জন্য। তাই তে আর কথা বাড়ায় না, জাঙ্কুকের কথা হাতে হামলাচ্ছে। কারণ জাঙ্কুকে রাগলে খুবই ভয়ানক দেখায়। আর জাঙ্কুক রেগে গেলে তেও খুব ভয় লাগে। তার উপর আবার বাড়িতে কেউ নেই। জাঙ্কুক যে রাগের মাথায় কিছু করে ফেলে তার জন্য তে চুপ করে বসে আছে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পারলো। যা, রেডি হয়ে আয়। আর তোর জন্য একটা গিফট এনেছি, উপরে প্যাকেট আছে, ওটা পরে নিচে নামবি, কোনো প্রশ্ন করবি না। তুই তো জানিস আমি আবার একদম প্রশ্ন পছন্দ করি না। কথাটা বলে জাঙ্কুকটা মুচকি হাসি দিল। তুই আর কথা বাড়ালো না। উপরে প্যাকেটটা খুলে দেখে একটা নীল শাড়ি আর সাথে কিছু কাচের চুড়ি। তুই তো এসব দেখে খুব খুশি হয়ে গেল। কেনই বা জাঙ্কুক তার জন্য এত কিছু করছে? তবে কি জাঙ্কুকও তেকে মনে মনে ভালোবাসে? কথাটা ভাবতে তের মনে যেন লাটু ফুটছিল। তে খুব সুন্দর হয়ে রেডি হয়ে নিচে নামে। জাঙ্কুক নিজের বউকে এমন রূপে দেখে তো পুরাই অবাক। কারণ তেকে জাঙ্কুক ভালো করে কোনোদিন দেখেনি তার বউ যে এতটা সুন্দরী। তো জাঙ্কুক আর কথা বাড়ায় না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ঘোরার উদ্দেশ্যে। তারা খুব মজা করেছে। রাতে কিছু হালকা পাতলা খাবার খেয়ে বাড়ি চলে আসে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরম মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। এভাবে তে আর জাঙ্কুকের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে চলছিল। তারা দুজনকে অনুভব করছিল। আর ফাইনালি জাঙ্কুক থেকে অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। তাকে সে মনের কথা জানাতে যাবে ঠিক তখনই জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে। জাঙ্কুক নাম্বারটা দেখে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলো। পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ জাঙ্কুক কিছু একটা বলে। জাঙ্কুক আর সেখানে দেরি করে না। জাঙ্কুক কোথায় যেন একটা বেরিয়ে যায়। জাঙ্কুক কোথায় যাচ্ছ তুমি? আমি এক্ষুনি আসবো, তুমি এখানে থাকো।
থেকে আর কিছু বলার সুযোগটাও দিল না জাঙ্কুক। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো কোনো একটা উদ্দেশ্যে। তিনি খুব চিন্তিত হয়ে গেল, কি এমন ফোন দিল আর কি বা আর্জেন্ট কাজ আসলো যে জাঙ্কুক দেখে কিছু না বলে চলে গেল। তিনি মন খারাপ নিয়ে সেখানে বসে থাকে। চলো, কার সাথে দেখা করতে গিয়েছে জাঙ্কুক, আমরা সেটা একটু দেখি। আপনি আমাকে এখানে কেন ডাকলেন মিস্টার আয়ু? সরি আয়ু, নোংরা মেয়েদের সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছেটুকু নেই। আর মেয়েটা যদি হয় পুরাই বললাম না, মেয়ে মানুষ। যাই হোক, তোর আবার সম্মান আছে বলে মনে হয় না। সো এখন আমি আবার বিবাহিত, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। যা বলার তাড়াতাড়ি বল, এখানে আমার সময় নষ্ট করার মতন বিন্দু মাত্র ইচ্ছেটুকু নেই। জাঙ্কুক বেবি, তুমি আমার সাথে এমন করে কথা কেন বলছো? আর তুমি দিকে আপনি কেন বলছো আমাকে? তাছাড়া তুমি বিয়ে করে ফেলেছো, এই ভালোবাসা আমার মানে আমি একটু ভুল করেছি, তার জন্য তুমি বিয়ে করে ফেলবে? চুপ কর, ওই নোংরা মুখে আমার নামটা নিবি না, কারণ জাঙ্কুক নামটা শুধুমাত্র পবিত্র মানুষের জন্য। তুই নোংরা মুখে নিয়ে আমার নামটা কলঙ্ক করিস না। আমার তো ভাবতে ঘৃণা লাগে, তোর মতো গোলাঙ্গারকে আমি পছন্দ করেছিলাম, যে নাকি একটা 12 ভাতারি, তার 12 পেটা লাগে। মুখ ছুটাস না আয়ু, আমি তো সব জানি। কেন, তোর ওই নাকুর কি তোকে লোলগুলো খেলতে পারে না, নাকি তোর ওই নাকুর তোকে টাকা পয়সা কম দিয়েছিল, তাই এখন জাঙ্কুকের কথা মনে পড়লো? শুনে রাখ, এই জাঙ্কুক যার থেকে একবার মুখ ফিরে নেয় না, কখনো তার দিকে ফিরেও দেখায় না। আর তুই কোনোদিন আমার প্রতি লয়ালি ছিলি না। আবার বলিস কিভাবে আমি বিয়ে করলাম না কি করলাম তোকে আমি কনফিডেন্স যাবো? তুই তো একটা হাক, বললাম না কিছু। আমার আর মুখের ভাষা খারাপ করাস না। ভালো থাকছি, ভালো থাকতে দে। আমার স্ত্রী নিয়ে আমি অনেক ভালো আছি, আর ওকে আমি অনেক ভালোবাসি। কথাটা মাথায় ঢুকে নেই মাইন্ডে। তোর সাথে ফালতু পেঁচাল করার জন্য এখানে আসি নাই, শুধু তোকে ক্লিয়ার করতে এসেছি। আমার লাইফ আর কখনো আসবি না, আমার নাম্বার ফোন দিবি। একবার তুই সাহস করেছিস, দ্বিতীয়বার দিলে পুলিশে ফোন দিতে আমি বাধ্য হব। বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। জাঙ্কুক প্লিজ দাঁড়াও, এটা আমি কি করলাম? সোনার হাঁস পায়ে ডিমকে রেখে মুরগিকে ধরতে গেলাম। আমি এসে পড়েছি, এই তো দেখো চলে এসেছি। কি হলো, রাগ করলো নাকি? কথা বলছো না কেন? আসলে একটি কাজে আটকে পড়েছিলাম, তাই তো তখন ছুটে যেতে হলো। তুমি রাগ করে আছো কেন? কথা বলছো না কেন জান? তুই কিছু বলছো না। জাঙ্কুকের হাতটা তার কোমর থেকে সরিয়ে দিল আর ধাক্কা দিয়ে তার থেকে দূর সরিয়ে দিল। কি হলো, তুই এমন কেন করছো? ছাড়ো না আমার মিস্টার জাঙ্কুক, কোন অধিকারে আমাকে ধরছেন? যদি অধিকারের প্রশ্ন উঠে আসে তাহলে বলবেন যে আপনি আমার স্বামী, কিন্তু আপনি হয়তো এটা ভুলে যাচ্ছেন যে আমরা ফ্যামিলির কাছে স্বামী স্ত্রী, আর আপনি আর আমি ঘরের ভিতরে নর্মালি মানুষ। সো আমাকে হঠাৎ ধরবেন না, এতে আমার ফিউচার হাজবেন্ড কষ্ট পাবে। तो आसमां में आपने तेरे बिना गुजारा है मुश्किल। তুই কি হয়েছে? কি আবল তাবল বকছিস? হ্যাঁ জানি আমাদের বিয়েটা কিভাবে হয়েছে, আমাকে নতুন করে মনে করে দিতে হবে না। সো প্লিজ আমাকে রাগাস না, এমনিতে মেজাজ আমার অনেক খারাপ আছে। তাছাড়া তুই আবল তাবল কি বলছিস এসব? ফিউচার হাজবেন্ড মানে কি? এখনো আমি জীবিত আছি, মরে যাইনি যে তোকে আরেকটা বিয়ে করতে হবে। আমাকে ছেড়ে যদি অন্য কাউকে তুই ভালোবেসে দেখেছিস না, তার চোখ আমি উঠিয়ে ফেলবো। তুই শুধু আমার শুধু তোকেই চাই, বুঝলি? আপনি আমাকে টাচ করবেন না। আমার তো আপনি নিজের প্রতি, আপনাকে একটা মানুষকে ভালোবেসেছিলাম অন্ধ হয়ে। আপনার জন্য আমি কি করিনি বলতে পারবেন? অপমান সহ্য করেছি, আপনার বলার এক একটা কথাই বুকে আঘাত লেগেছে, তারপর হাসি মুখে আপনার সব ব্যথা সয়ে নিয়েছি। শুধুমাত্র আপনাকে ভালোবাসি বলে এই শাস্তি দিলেন আমাকে। প্রথমত বিয়েটার কোনো মানে নেই, দ্বিতীয়ত আমাকে
এমন অনুভব করালেন যে আপনি আমাকে ভালোবাসেন। এখন আপনি এই সম্পর্কটা মেনে নেবেন। আমিও তাই ভেবে নিলাম বোকার মতো, কিন্তু আফসোস আপনি তো এখনো আমাকে ভালোই বাসতে পারেনি। তাহলে এইসবের নাটকের মানে কি জঙ্কুক? আপনি একটু আগে কি বললেন? আপনি একটা কাজে আটকে পড়েছিলেন। শুধু কি একটা কাজই ছিল, নাকি আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলেন? কি ভাবলেন? অবাক হচ্ছেন? আমি জানলাম কিভাবে? আপনি কি এতটাই বোকা? ঘরের বউরা সবই খবর রাখে। আপনি কি ভাবলেন আমি কিছু খবর পাই না? আমি সবই পেয়েছি। এই যে আপনি অস্বীকার করবেন, সেটারও কোনো ফায়দা হবে না। আমার বান্ধবী জিনিন একটু আগে আমাকে ছবি পাঠিয়েছে, আপনাকে আর আয়ুকে একসাথে দেখেছে। এটার মানে কি জঙ্কুক? আমাকে এক্সপ্লেন দিবেন? আর এক্সপ্লেন দেওয়ার দরকার নেই অবশ্য, কারণ আমি খুব ভালো করে বুঝে গিয়েছি আমি আপনার ভালোবাসা আর মন কোনোটাই কোনোদিন জয় করতে পারবো না। আপনি সবসময় আমাকে অবহেলা করে গিয়েছিলেন, আর আমি পাগলের মতন আপনাকে বিশ্বাস আর ভালোবেসে গিয়েছিলাম। ভেবেছি একদিন হলেও আপনি বুঝবেন, তবে আমি ভুলছিলাম। আপনি কখনো আমাকে বুঝবেন না জঙ্কুক, কখনো না। আমি আপনার সাথে প্রতিটা মুহূর্ত স্মৃতি হয়ে থাকবে। তবে আফসোস, আমি আর কিছু বলতে চাই না জঙ্কুক। আমি আপনার কাছে ডিভোর্স চাই। সমস্যা নাই, আমি সবাইকে বলবো আমি আর আপনার সাথে থাকতে চাই না। আর এতে আপনার কোনো দোষ নেই, বাবাই আপনাকে দোষ দেবে না, সে আমার কথায় বিশ্বাসী। তাই এগুলো নিয়ে একদম প্যারা খাবেন না। আপনার ফ্যামিলি আপনাকে অবশ্যই দোষ দেবে না। আর আমি এটাও বুঝতে পেরেছি আপনি কেনই বা আমাকে নিয়ে খেতে চাচ্ছেন, কারণ আপনি যদি নিজস্ব আমাকে ডিভোর্স দেন, তাহলে সবাই ভাববে আপনি আমাকে নিয়ে খেতে চান না। হয়নি, আমি সবাইকে বলবো আমি আপনাকে নিয়ে খেতে চাই না, তাই ডিভোর্স দিচ্ছি। ভালো থাকবেন। আপনি সুখী থাকলে আমি সুখী হব। হয়ে গেছে লেকচার? আর কিছু বলে যাসনি তো? আমাকে আবার পরে আফসোস করতে হবে তোকে। আমার কথাগুলো শোনার পর যদি মনে হয় যে আমার থেকে ডিভোর্স পাওয়া উচিত, তুই আমার সাথে থাকতে পারবি না, তাহলে আমি নিজের ইচ্ছায় তোকে ডিভোর্স দিয়ে দিব। আর তোকে এটা বলতে হবে না। আগে পুরো কথাটা তোর বান্ধবী যখন আয়ু আর আমাকে একসাথে দেখেছে, তাহলে তোর বান্ধবীকে কথাগুলো শোনা উচিত ছিল। শুধু আমাকে আর ওকে দেখে ব্লেম দিলে তোর হয়ে গেল না, তাই না? ও আর আমি যখন একসাথে ছিলাম তখন কি কথা বলেছিলাম এটাও শোনার উচিত ছিল। অফকোর্স ইউর বেস্ট, আই নো। তুই এতটা বোকা কি করে হলি? ফার্স্ট অফ অল, হ্যাঁ, আমি ওকে প্রথম লাইক করেছিলাম। আমি বিয়ে করেই তো গিয়েছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু আমি বলছিলাম একটা ভুল মানুষকে আমি ভালোবেসেছিলাম। কিন্তু আমার ভুলটা সত্যি যখন আমি বুঝতে পারলাম যে এটা ভুল ছিল, আমি যখন তোকে ভালোবেসে ফেলেছি, তুই আমার কাছে কি এতটুকু বুঝতে পারিসনি? আর এই কয়দিন শুধু আমরা স্বামী স্ত্রী না, আমরা ফ্রেন্ড হিসেবে ছিলাম। তাই তোর এটা বোঝা উচিত ছিল যে জাঙ্গো খুট করে কেন এমন করে। এখন আমিও তোকে চাইলে ব্রেন দিতে পারি যে তুই শুধুমাত্র আমাকে স্বামীর উপর নয়, একজন ফ্রেন্ডের উপর দেখেছিস। এই কয়দিনে কি আমরা ফ্রেন্ড ছিলাম না? এটা কি তুই অস্বীকার করতে পারবি? যদি আমরা ফ্রেন্ড নাই থেকে থাকতাম, তাহলে তুই এতটুকু বুঝতে পারতি যে জাঙ্গো খুট করে এমন কাজ কেন করবে। হ্যাঁ, আমি আয়ুর সাথে দেখা করতে গিয়েছিলাম। তাকে আমি ভুল ধারণা থেকে বের করতে চেয়েছিলাম যে আমি এখন আর তার নাই, আর থাকার প্রশ্ন ওঠে না, কারণ ও যা করেছে ওর এটাই প্রাপ্য ছিল। আমি তাকে এটাও বলে এসেছিলাম যে আমি তোকে কতটা ভালোবাসি, কিন্তু আফসোস তুই সেটা বুঝলি না। তুই তো বোকার মতো তোর ওই বান্ধবীকে বিশ্বাস করে আমাকে ভুল বুঝলি। তুই আর এতটুকু বিশ্বাস ছিল না আমাদের বন্ধুত্বের প্রতি তোর। আমাকে জাস্ট একটুবার জিজ্ঞেস করতি যে জাঙ্কুক তুমি কোথায় গিয়েছিলে বা কার সাথে কথা বলেছিলে, তুই দেখবি যে আমি কি বলতাম, সত্যি বা না মিথ্যা। তখনই না হতে যাচাই বাছাই করে আমাকে অনেকগুলো কথা শোনাতি। হ্যাঁ, মানে আমি তোকে অনেক আঘাত দিয়েছি, অনেক কথা শুনেছি, কিন্তু তাই বলে এই না যে আমি তোকে ভালোবাসিনি, ভালোবেসেছি। হ্যাঁ, এটা হয়তো অনেক আগে বেসেছি, কিন্তু আমার অনুভূতি বুঝিনি, এটা আমার ভুল ছিল। আর আমি এটার জন্য আমি ক্ষমা চাইছি। আমি চেয়েছিলাম তোকে সারপ্রাইজ দিতে, তোকে প্রপোজ করতে, আর আমি সবকিছু রেডিও করে ফেলেছি। তুই চাইলে প্রমাণও দেখতে পারিস। আমি ছাদের ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করেছি। কার জন্য জানিস? শুধুমাত্র তোর জন্য। ভেবেছিলাম
প্রপোজটা করে তোকে সবটা জানিয়ে দিই, কিন্তু তুই আরো সেই সুযোগটা দিলি কই? তার আগেই তো তুই আমার জন্য বড় একটা সারপ্রাইজ রেডি করে রাখলি। বলে জাঙ্কুক খুব কান্না করতে থাকে। এখন নিজের প্রতি নিজের খুব রাগ হচ্ছে, কেন সে তার বেস্টির কথা যে বিশ্বাস করতে গেল। আসলে এখানে কারোর দোষ নেই, ভুল বোঝার কারণে এমনটা হয়েছে। বুঝে জাঙ্কুককে ধরতে গেলে জাঙ্কুক তাকে হাত ছড়িয়ে দেয়। অনেক কিছু বুঝে জাঙ্কুর কাছে মাপ টাপতে সরি বলে। আর ভালোবাসার মানুষের কাছে কি রাগ করে থাকা যায়। জাঙ্কুক আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে তুমি মাফ করে দাও। ওই সাতজনের কথা শুনে তোমাকে আমি অবিশ্বাস করেছি, আর একটা ভুল বুঝে হয়ে গিয়েছে, আমাকে দয়া করে মাফ করে দাও জাঙ্কুক। তো এভাবে কান্না করলে জাঙ্কুক বুঝতে পারছে না সে এখন রাগ করবে নাকি হাসি দিবে। জাঙ্কুক এবার নিজের হাসি আটকাতে পারলো না, এর সামনে খিলখিলে এসে দিল। আর নিজের সুদর্শন পুরুষের হাসি দেখে তো সেখানে আরেকবার ক্রাশ হলো। তারপর জাঙ্কুক থেকে ক্ষমা করে দিল আর তাকে বললো, আমি হাসি দিয়েছি ভেবে নিও না যে আমি সব রাগ আমার চলে গিয়েছে, তোমার একটা সত্যি আমি ক্ষমা করতে পারি। আই থিঙ্ক আমার জন্য তোমাকে খুব করে সাজতে হবে। আর আজকে ফার্স্ট নাইটে আমি নিজেকে একদম কন্ট্রোল করবো না, আমার রোমান্টিক অত্যাচার তোমাকে সহ্য করতে হবে। যদি পারো তাহলে কাছে ভেবে দেখবো, আর না পারলে আমি চললাম। তো জাঙ্কুক এমন কথাতে একটু লজ্জার ভয় দুইটাই পেল, তবু নিজের স্বামী। আর এখন তো আর জাঙ্কুর ভিতরে তেমন কিছু হয়নি, আর জাঙ্কুর তো সম্পূর্ণ অধিকার, এর উপর তার একটা স্বামীর অধিকার আছে। তো সে আর বারণ করলো না, জাঙ্কুর জন্য খুব সুন্দর করে সাজলো। আর জাঙ্কুক আগে থেকে রুমটা খুব সুন্দর করে সাজিয়েছিল একে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু আজ তো জাঙ্কুক নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। একটা নাইটি পরেছে জাঙ্কুকের টা অবশ্য। তার হাজবেন্ড কে আগে মনে করেছিল খুবই বোকা আনরোমান্টিক, এখন হারে হারে টের পাচ্ছে জাঙ্কুক যে কতটা রোমান্টিক আর দুষ্টু। তারপর আর কি ভাসুর ঘরে যা হয় তাই হলো। ভাই আমার এসব বলতে লজ্জা করে, তোমরা একটু বুঝে নাও। আমার রাগ ভাঙানোর জন্য রেডি তো বেব? ইয়েস মাই ড্যাডি, আমি পুরোপুরি তৈরি তোমার জন্য। I love you, babe. I love you too, Jungkook. Please, আর করো না প্লিজ। ওকে বেব, আমি চেষ্টা করব। আমি পাগল হয়ে যাচ্ছি তোর নেশায়। কি আছে তোর ভেতর, আমাকে এতটা কাছে টেনে নিয়ে আসছে। আর শোন, আমি তোকে অনেক ভালোবাসি, আমি ছেড়ে যদি অন্য পাশে নামিস না তাহলে। সে জাঙ্কুক কি বলো তুমি? তুমি তো আমার স্বামী, আমি তো শুধু তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তো তোর মুখ থেকে কথাটা শুনতে চাইতে, আমার শুধু তোকেই চাইতে, আর কাউকে না। ইউ জাস্ট মাই লাভ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু জাঙ্কুক। आज से आपकी ड्यूटी बदल गई है राजेंद्र जी। এবার থাম, আর কত লজ্জামি করবি তোরা? হ্যাঁ, এইভাবে মন দিয়ে মানুষের বাসুকর দেখতে লজ্জা করে না? সো জাস্ট ফান গাইস। সো স্টোরিটা তোমাদের কেমন লেগেছে তোকে চাই। এটা ঈদের ওয়ার্কশপ ছিল, আর তোমাদের সবাইকে ঈদ মোবারক। জানি ঈদের এখনো অনেকদিন বাকি, বাট তারপর মানে অ্যাডভান্স ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে আমার গলার ভয়েসটা চেঞ্জ হতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে, আমি আগে বলেছি, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। আর স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।